এই ইতিহাসের কথা আমি নাই গেলাম, কিন্তু আমরা এসেছি আমাদের দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক ফোরামের সেক্রেটারি আছে আমাদের রবিউল খান, তার নেতৃত্বে এবং সভাপতির নেতৃত্বে, আমাদের প্রধান উপদেষ্টা আমাদের এবং রেজা ভাই, গ্রামের কাগজের এক ঝাঁক সাংবাদিক, 30 জন সাংবাদিক আমরা আছি, 10টা জেলার 30 জন সাংবাদিক। আজকে এই বাগেরহাট শাকগুন মসজিদ আমরা নামাজ পড়লাম। ভাই এই অতিরিক্ত গুরুত্ব আছে কিনা সেটা আল্লাহ মালিক সেই জানে, কিন্তু আমরা যেহেতু সকলেই মুসলমান, জুমার নামাজের সময় হয়েছে, আমরা দাঁড়িয়ে গেছি, নামাজ আদায় করেছি, 2 রাকাত আমরা জুমার নামাজ আদায় করেছি। আমরা এই নামাজ, জুমার নামাজ আমরা জানি দিনের 7 সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এই দিনেই পৃথিবী সৃষ্টি হয়েছে, এই দিনেই কিয়ামত হবে, এই দিনে অনেক কিছু ঘটনা আছে। এই জুমার দিনকে কেন্দ্র করে এখানে দেখে পর্যটক সহ এই এলাকার মানুষের ঢল, হাজার হাজার, আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ। 7 গম্বুজ মসজিদ, এই গম্বুজে আমরা নামাজ পড়লাম। আমাদের খুলনার সাংবাদিক রাজু, সে আমাদের প্রাথমিক আপ্যায়ন করেছে। আমাদের সাথে বাগেরহাটের সাংবাদিক আছে, তারাও করেছে। এখন এই মুহূর্তে আমরা আমাদের গন্তব্যে যাব, ততক্ষণে আজকে এই নামাজ আদায় করেছি। আমাদের মাঝে অ্যাডভোকেট সোহেল ভাই আছে, এপিপি, এই যে বাগেরহাটের, বটিয়াঘাটের খুলনার, উনি আমাদের সরকারি আইনজীবী, সরকারি প্যানেলে আমাদের সাতক্ষীরার শ্যামনগরতে এসছে সেই ভোরবেলা। তো আমরা শেষ করব, তো আমাদেরকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি এই মুহূর্তে 1 মিনিটের বক্তব্য আমাদের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা আছে আমাদের, তিনি অত্যন্ত আমাদের সবার প্রিয়, তাকে আমরা সমাপনী বক্তব্য দেব। আচ্ছা দেন, হ্যাঁ আমাদের, আমরা বলে রাখি, যিনি আছে চিংড়ি ঘেরের সম্রাট, হ্যাঁ চিংড়ি ঘেরের সম্রাট শ্যামনগরের, তিনি অনেক দূর থেকে এসছে, সে 1 মিনিট বলবে, তারপরে আমরা আমাদের। ধন্যবাদ। আজকে আমাদের গ্রামের কাগজ মফস্বল সাংবাদিক ফোরামের আমাদের যে প্রথম কার্যনির্বাহী পরিষদের মিটিং হবে কুয়াকাটায়, সেই ভ্রমণের উদ্দেশ্যে আমরা আজকে পবিত্র জুমার দিন এই ঐতিহাসিক শাহজাহান আলী, তিনি আধ্যাত্মিক মানুষ ছিলেন, তিনি একজন পীর। তিনি দিল্লির একটি ঐতিহ্যবাহী পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তিনি সেখানে অবস্থান করার সময় তার ভিতরে আধ্যাত্মিকতা সৃষ্টি হয় এবং ইসলামের সম্প্রচারে আমাদের এই পাক ভারত, এই উপমহাদেশ, তৎকালীন হিন্দুদের এখানে প্রভাব ছিল এবং হিন্দু রাজারা তারা এই অঞ্চলে শাসন করতো। এখানে ইসলামের দর্শন বা ইসলামী প্রসার সেভাবে হয়নি, সেই জন্য তিনি এই অঞ্চলে আমাদের খাজা খানজাহান আলী তিনি এই বাগেরহাটে আসেন এবং বাগেরহাটে এসে তিনি এই ঐতিহাসিক 7 গম্বুজ মসজিদ তৈরি করেন এবং তৎকালীন সময়ে এই অঞ্চলে সুপেয় পানির যথেষ্ট কষ্ট ছিল। তিনি এই এলাকায় বড় বড় দিঘি খনন করে সাধারণ মানুষের খাওয়ার পানি লাঘব করেছেন এবং তিনি আসলে একজন শুধু ধর্মপ্রচারক ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক এবং তিনি এই অঞ্চলে শুধু বাগেরহাটে না, খানজাহান আলী তিনি 360টারও বেশি বাংলাদেশে তিনি এদেশের ধর্মপ্রচারে ইসলামের যে এখানে যে প্রচার হয়েছে এবং ইসলামিক শাসন ব্যবস্থা এবং ইসলামের পতাকা তলে প্রসারের ক্ষেত্রে হযরত খানজাহান আলীর অবদান অবিস্মরণীয়। মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজকে আমরা সেই পীরের রওজায় আমরা এখানে এসে নামাজ আদায় করতে পারলাম। শুকরিয়া, আমরা সবাই সৌভাগ্যবান মনে করছি। আমরা শেষ করবো আমাদের সকলকে শুভেচ্ছা। আমরা বাগেরহাট 7 গম্বুজ মসজিদ প্রাঙ্গণে দাঁড়িয়ে আমরা সবাই সমবেত হয়েছি। গ্রামের কাগজ মফস্বল সাংবাদিক ফোরামের নির্বাহী পরিষদের প্রথম সভার উদ্দেশ্যে আমরা সাগরকন্যা কুয়াকাটা যাচ্ছি। পথে আমরা জুম্মার নামাজ আদায় করেছি এই 7 গম্বুজ মসজিদে। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে আজ আমরা এই মসজিদে নামাজ আদায় করতে পেরেছি, জুম্মার নামাজ। আমরা আমাদের পরবর্তী যে যাত্রা, সেই যাত্রা সফলতা এবং শুভ কামনা করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সকলকে ধন্যবাদ।